নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বেশ কয়েকজন আমাদেরকে একটি বিষয়ে জানতে চেয়েছেন এবং একটি বিষয়ে বলতেছেন যে আমাদেরকে দয়া করে একটু বলবেন যে আমরা ইবাদত বندگی করতে গেলে আমাদের মন বসে না, শয়তানের প্ররোচনায় পড়ে গেছি এবং বিভিন্ন সমস্যা হচ্ছে। তো আমাদের জন্য কোনো ইসলামিক বা কোনো আল্লাহর নামের আমল কি রয়েছে? হ্যাঁ, ইনশাআল্লাহ ইসলামিক এবং আল্লাহর নামের আমল রয়েছে, যে আমলটি আপনারা করলে ইনশাআল্লাহ আপনাদের যে গাফিলতিগুলো রয়েছে এবং শয়তানের প্ররোচনা যে সংক্রান্ত সমস্যাগুলো রয়েছে এগুলো ধীরে ধীরে দূরীভূত হবে এবং ইনশাআল্লাহ আল্লাহর ইবাদত বندگিতে আপনাদের মন বসবে। আপনারা আমার পরিচয় দেওয়ার মতো কিছু নাই। আমি আধ্যাত্মিক সাধক সুলতান চিশতি, ইতিপূর্বেও আপনাদেরকে বলেছি। তো তো আজকে যে আমলটি দিব এটিও একটি আল্লাহর নামের আমল। তো আমি আপনাদেরকে বলি আপনারা আমল করুন, আমার আল্লাহর যদি দয়া হয়, রহম হয়, করুণা হয়, ইনশাআল্লাহ আপনারা কামিয়াবি হবেন। আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে, আপনাদের সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। তবে নেক নিয়তে মনকে স্থির করে আল্লাহর উপর ইয়াকিন, বিশ্বাস এবং ভক্তি রেখে আমল করবেন। ইনশাআল্লাহ আমার আল্লাহর দয়া হবে, রহম হবে, করুণা হবে। এবং আল্লাহ অবশ্যই একটি কথা বলবো, যে কোনো আমল করার আগে অবশ্যই আল্লাহর দরবারে তাওবা করে নেবেন, যাহাতে পরবর্তীতে সেরকম না হয়। এবং আজকে যে আমলটি বলবো এটি একটি আল্লাহর প্রসিদ্ধ নামের আমল, ইসমের আমল। সেটি হলো ইয়া বাইসু। তো বুঝতেই পারতেছেন কি নামটি আমি বলতেছি। এর অনেক মর্যাদা রয়েছে, আল্লাহর নামের মর্যাদা বলে শেষ করা যায় না। তো আপনাদেরকে আজকে যে আমলটি বলবো এটি আপনারা যদি করতে থাকেন ধীরে ধীরে ইনশাআল্লাহ কি হবে আপনাদের। আগে বলি, যারা জানতে চেয়েছেন বিষয়গুলো, অনেকেই বলেছেন যে ইবাদতে অলসতা আসে, নেক কাজ করতে পারে না, বা কারো উপকার করতে মন দুর্বলতা হয়ে যায়, অনেক সময় বিভিন্ন পেরেশানির মধ্যে থাকে, মনের মধ্যে বিভিন্ন খটকা থাকে, দুশ্চিন্তা, টেনশন থাকে। তো তাদের জন্য এই আমলটি আপনারা কিভাবে করবেন এবং কি নিয়মে করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বিস্তারিত বলে দেব। এটি খুবই গুরুত্বপূর্ণ আমল এবং খুবই পাওয়ারফুল আমল। এই আমলটি করতে গেলে আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। ইনশাআল্লাহ আপনারা সেভাবেই করার চেষ্টা করবেন। তো এই আমলটি করতে গেলে অবশ্যই আপনাদেরকে বলেছি, ইসলামিক আমল, আল্লাহর নামের আমল করতে গেলে আপনাদেরকে অবশ্যই শরীয়তে পাবন্দি হতে হবে, নেক কাজ করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, বারবার আল্লাহর কাছে চাইতে হবে। তো অবশ্যই আমলটি করতে গেলে আপনারা অজু করবেন। রাতে যেহেতু ঈশার নামাজ পড়েন ঘুমানোর আগে, যদি অজু ছুটে যায় অজু করবেন। অজু করার পর শয়নকালে আপনারা কি করবেন, সিনার উপর হাত রাখবেন। সিনার উপর হাত রাখে কি করবেন এখন আমি আপনাদেরকে বলবো। সেটি হলো এই আল্লাহর নামের আমলটি ইয়া বাইসু কতবার পাঠ করবেন? 100 বার পাঠ করবেন এবং পাঠ করা অবস্থায় নিদ্রা যাইবেন। এটি পাঠ করার পর কোনো প্রকার কোনো কিছু মোবাইল ফোন টিপাটিপি বা কোনো কিছু করা যাবে না, এটি নিয়ম। তো এটি যখন ধীরে ধীরে আপনারা করতে যাবেন তখন ইনশাআল্লাহ আপনাদের খোদাভীতি এবং খোদা অর্থাৎ আল্লাহর প্রেম ধীরে ধীরে অন্তরের মধ্যে জিন্দা হতে শুরু করবে এবং এক পর্যায়ে ইনশাআল্লাহ আল্লাহর নূর সৃষ্টি হয়ে আপনাদের দিল বা কল্ব জিন্দা হবে। তো আপনারা এই আমলটি এভাবে নিয়ম অনুযায়ী করুন। এই নিয়ম অনুযায়ী বেশ কিছুদিন করতে থাকুন। ইনশাআল্লাহ আপনাদের সমস্ত পেরেশানি আল্লাহর যদি দয়া হয়, রহম হয়, করুণা হয়, দূর হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের কি রিলেটেড ভিডিও প্রয়োজন, আপনাদের কীরকম সমস্যা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। খোদা হাফেজ।